শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আশীর্বাদে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 137তম আবির্ভাব বর্ষকে সামনে রেখে রবিবার থেকে দুদিন ব্যাপী উৎসবের আয়োজন করে ত্রিপুরা অনুকূল চন্দ্র ভক্তরা। উৎসবে প্রার্থনা, নাম জপ এবং সৎ গ্রন্থাদি পাঠ করা হয়। মহাসমারোহে উদযাপিত হয় শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম উৎসব রূপরেখায় ত্রিপুরা উৎসব। অনুষ্ঠানে দেওঘর থেকে আগত হোয়াইট ব্যান্ডের শিল্পীরা শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে এক আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও রাজ্যের 8টি জেলা থেকে আঞ্চলিক সাংস্কৃতিক দল তাদের পরিবেশনা নিয়ে উৎসবে যোগদান করেন। এই উৎসবটি অনুষ্ঠিত হয় আমতলী খয়েরপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায়। উৎসবে হাজার হাজার ভক্ত সমাগম হয়। আনন্দবাজারে ভান্ডারা প্রসাদ গ্রহণ করেন উৎসবে উপস্থিত ভক্তরা। আমরা এখানে এসেছি, প্রচুর লোক, লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয়। এখানে সমস্ত ত্রিপুরা আনাচে কানাচে থেকে এখানে এসছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন। সত্যি এটা উৎসব মনে হচ্ছে, একটা মিলনযোগ্যের একটা জায়গা। সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা প্রায় আমার সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে, এতগুলো লোক আসবেন, তাদের থাকা, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে। আমার তরফ থেকে আমি একটা সৈনিক, ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য, কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি, ওনাদের যে সংস্থা, ওনারা প্রতি বছর এটা করেন। এবার একটা আরও বেশি বৃহৎ আকারে ওনারা করেছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা বক্তবৃন্দরা এসেছেন ওনাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি। কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারি, আত্মিক যে একটা রিলেশন, এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি, চিনতে পারি, অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো, সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব।